আসসালামু আলাইকুম। ফাহিম আশরাফ দলকে শেষ পর্যন্ত জিতিয়ে তারপরেই মাঠ ছেড়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফাহিম আশরাফ তার পাকিস্তানকে, হেরে যাওয়া পাকিস্তানকে জয়লাভ করিয়েছেন আজকে। এটা শুধু পাকিস্তানের না, এটা পুরো এশিয়ার জন্য একটা দারুণ জয় ছিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে আজকে বেলা 11টা 30 মিনিটে শুরু হয় পাকিস্তান এবং নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি। এই ম্যাচে এই ম্যাচে যেটা হয়েছে সেটা কিন্তু অবিশ্বাস্য, অবিশ্বাস্য। পাকিস্তান তারা প্রথমে ফিল্ডিং করার সুযোগ পায়, সেখানে তারা 148 রানে নেদারল্যান্ডস তারা কিন্তু থেমে থেমে যায়। পাকিস্তানের ওই ব্যাটিংটা, নেদারল্যান্ডসের ব্যাটিংটা দারুণ ছিল। প্রথমে তারা যেভাবে রান করেছিল সেটা কিন্তু অনেক বড় একটা সুযোগ ছিল নেদারল্যান্ডসের জন্য, 160 রান 70 রান হওয়ার মতো। সেটা করতে পারে নাই। দলের 148 রান তারা গুটিয়ে যায় 19 ওভার 5 বলে। এবং বোলিং এ যারা ভালো, সাইম আয়ুব তিনি 2টা উইকেট নিয়েছেন 1 ওভার 7 রান খরচ করে। এরপরে সালমান মির্জা ভালো বল করেছেন, আবরার আহমেদ মোটামুটি 2টা উইকেট নিয়েছেন, ভালো বোলিং করেছেন, শাহিন শাহ আফ্রিদি 3 ওভার করেছেন, 1টা উইকেট নিয়েছেন। যেটা কিন্তু 148 রান পর্যন্ত পৌঁছে নেয় নেদারল্যান্ডসের ইনিংসটাকে। এরপরে পাকিস্তান ব্যাটিং নামার পরে সাইম আইয়ুবের লিটল একটা ক্যামিও ছিল, সেখানে তিনি আউট হয়ে যান। 24-25 রানের মতো ভালো ভালো ইনিংসটা তিনি খেলেছিলেন। তারপরে বাবর আজম বলেন, সালমান আলী আগা বলেন, এরা ভালো কিছু করতে পারেন নাই। শেষ মুহূর্তে পাকিস্তানের একটা ঝড় বয়ে যায় তাদের ইনিংসে। একেবারে 98 রানে শুরু হয়, 2টা উইকেট, 100 রানে 1টা উইকেট, 3টা উইকেট পরপরে পড়ে যায়। সেইখান থেকে ফাহিম আশরাফ যখন আসলেন ক্রিজে, তখন কিন্তু তিনি প্রথমে স্ট্রাগল করছিলেন, মোটামুটি দেখছিলেন অপর প্রান্তে উইকেট গুলো পড়ে যাচ্ছে, বাবর আজম, সালমান আলী আগা, মোহাম্মদ নেওয়াজ তারা কিন্তু আউট হয়ে যাচ্ছিলেন। শেষ জায়গাটায় ফাহিম আশরাফ তিনি কিন্তু ব্যাট চালালেন, যখন 2 ওভারে 29 রানের মতো প্রয়োজন ছিল। মনে হচ্ছিল যে নেদারল্যান্ডস আজকে ম্যাচটা জয়লাভ করে নেবে। সেই মুহূর্তে ফাহিম আশরাফ জ্বলে উঠলেন। প্রথমে তিনি একটা ছক্কা মারলেন প্রথম ওই ওভারটাতেই। ছক্কা মারার পরে তারপরে আবার একটা ছক্কা মারার চেষ্টা করেছিলেন। সেই বলটা কিন্তু পরে 2টা রান নিয়েছেন। তারপরে বলে লো ফুল টস বলটা ছিল, ছক্কা মারার বলটা ছিল, স্ট্রেট ডাউনে খেলেছিলেন। সেইখানে ফাহিম আশরাফের, ম্যাক্স ও দাউদের দারুণ একটা ক্যাচ ছিল, সেই ক্যাচটা কিন্তু তিনি ছেড়ে দেন, মিস করে ফেলেন। যেটাই কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হচ্ছে আমাদের কাছে। ম্যাক্স ও ডাউটের ক্যাচ মিসের কারণে ফাহিম আশরাফ আরো কিন্তু বিধ্বংসী হয়ে ওঠেন। তিনি ওই ম্যাচটায়, এই ম্যাচটা যেভাবে তিনি ইনিংসটাকে বড় করেছেন, একবারে দারুণ একটা ইনিংস তার ছিল তার সাথে। তিনি শেষ পর্যন্ত লাস্ট 19তম ওভারে নেদারল্যান্ডসের একজন বোলার বল করছিলেন, যিনি ওই ওভারে 24টা রান দেন। যখন 2 ওভারে 29 রান প্রয়োজন ছিল, তখন 24টা রান দেন। যেইটায় ফাহিম আশরাফ তিনি চারটা ছক্কা এবং একটা চার এবং 2 রান নিয়ে 24 রানে একটা ইনিংস, বড় একটা ইনিংস তিনি শেষ করেন। যেটাতে লাস্ট ওভারে 5 রানের প্রয়োজন ছিল, সেখানেও কিন্তু 2টা বল কিন্তু পরপর ভালো বল করেছিলেন ওই বোলারটা। তারপরে যেই ফাহিম আশরাফ যখন আবার স্ট্রাইক এন্ডে গেলেন, তখন কিন্তু তিনি লেগ সাইডে ঘুরিয়ে একটা 4 মেরে দলকে জেতালেন। অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অবিশ্বাস্য একটা ম্যাচ জয়ের উপহার দিলেন পাকিস্তানকে ফাহিম আশরাফ কিন্তু ওরকম ভাবে সুযোগ পাননি টি-টোয়েন্টি ম্যাচে। বিশ্বকাপের হয়ে তিনি সুযোগ পেয়েছেন, তিনি কিন্তু কাজের কাজটা করে দিয়েছেন। 11 বল থেকে 29 রানের একটা ক্যামিও খেলার মাধ্যমে পাকিস্তানকে কিন্তু শুধুমাত্র এই ম্যাচটা হারায়নি, জিতায়নি, তিনি 2টা পূর্ণ পয়েন্ট তারা পেয়েছে। নেদারল্যান্ডস এই ম্যাচের পুরোটা সময় ছিল, শেষ 5 ওভার 6 ওভার ধরে তারা কিন্তু ম্যাচে ছিল, তারা কিন্তু হেরে যায়নি। তারা হারতে হারতে জিতে জিতে তারা কিন্তু হেরে যায়। ফাহিম আশরাফ একদিকে, অন্যদিকে সাইম আইবের মতো বাবর আজমও কিছু রান করেছেন, তবে 18 বলে 15 রানের একটা ইনিংস বাবর আজম খেলেন। সালমান আলী আগা তিনি 8 বল থেকে 12 রান করেছেন। ভালো ব্যাটিং আমরা কাছ থেকে দেখি নাই, শুধুমাত্র সাইম আইয়ুব এবং ওইখানে ফাহিম আশরাফ তারাই কিন্তু ম্যাচটাকে জয়লাভ করেছেন। আমার কাছে টার্নিং পয়েন্ট এই ম্যাচের জন্য মনে হয় ফাহিম আশরাফের ওই 19তম ওভারের যেই উইকেটটা পড়ার কথা ছিল,
সেই উইকেটটা ম্যাক্স ও ডাউট ক্যাচ মিসের কারণে কিন্তু পাকিস্তান জয়লাভটা করে, নতুবা তারা কিন্তু এই ম্যাচটা জয়লাভ করার কোনো কারণ নাই। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তান তারা জয়লাভ করলো এবং তারা 3 উইকেটে কিন্তু জয়লাভটা করলো। এই পূর্ণ পয়েন্ট অর্জন করে এই ম্যাচের তারা জয়ী হয়ে গেল এবং নেদারল্যান্ডসের ব্যাড লাক, তারা এই ম্যাচটা কাছাকাছি গিয়েও তারা ম্যাচটা জয়লাভ করতে পারে নাই। বাংলাদেশ আজকে থাকার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 3:30 বাজে শুরু করার কথা ছিল, সেই জায়গায় বাংলাদেশের রিপ্লেস করেছে স্কটল্যান্ড। তারা কিন্তু ম্যাচটা কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। সবাইকে ভালো, আপনাদের কাছে কোন জিনিসটা ভালো লাগছে, কার ব্যাটিং কার বোলিংটা ভালো লেগেছে? নেদারল্যান্ডসের জন্য খারাপ লাগছে, পাকিস্তানের জন্য ভালো লাগছে, তারা আমাদের সাপোর্ট করেছেন। বাংলাদেশের সুযোগ ছিল, সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি, বাংলাদেশ খেলতে পারেনি বিশ্বকাপ। আমরা এখন ওই জায়গাটাই আমরা এখন খেলার চেষ্টা থাকবে বাংলাদেশ, থাকবে যে আমরা বিশ্বকাপের অন্যান্য ম্যাচগুলোর উপর ভরসা রাখবো, দেখবো, আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।